গিয়াসউদ্দিন পাগলা তাহিরি কেক কেটে নিজের জন্মদিন পালন করছে ভক্তদিকে দিয়ে। এর থেকে বড় নালায়েক জাহিলে মুতলাক আর কেউ নাই। এরা জাহিলে মুতলাক। কেন? আপনাদের এলাকায় কোনো এমন ইমাম আছে যে নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে? কথা বলে করে একটা ইমামের নাম বলুন। কিন্তু হ্যাঁ, গুটকাখোর জিলাপি হুজুর আছে। রাগ করেন না, আমি নাম করেই বলে দিচ্ছি। বাংলাদেশে বাড়ি, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন পাগলা তাহিরি। কেক কেটে নিজের জন্মদিন পালন করছে ভক্তদিকে দিয়ে। এর থেকে বড় নালায়েক জাহিলে মুতলাক আর কেউ নাই। এরা জাহিলে মুতলাক। কেন? এরা যুক্তি দিচ্ছে নবীজির জন্মদিন পালন করা কি বুঝলেন, বড় কষ্টের বিষয়। আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন বললেন? 24 পরগনায় আমাকে প্রশ্ন দিয়েছে। ফুরফুরার অনেক ভাইরা আছে, দেওবান্দিরা আছে, আমাকে প্রশ্ন লিখে দিয়েছে। আর আল্লাহর কৃপায় আমি ভয় খাই না। আমাকে যেই দাওয়াত দেখে আমি চলে যাই, আমি জিজ্ঞেস করি না কোন বক্তা আছে। খালি যদি বলে মারবো না তাহলে ঠিক আছে, যদি মারধর গাড়ি ভাঙচুর না করে তো কথাতে যত পারবে ভ্যাস করে লাভ, যা করবে কোরআন হাদিস দিয়ে। কিন্তু মারধর করলে তো আর টিকা যাবে না, দল ভারী হলে। তো আমাকে প্রশ্ন দিয়েছে, আপনি বলেছেন ঈদে মিলাদুন নবীর জুলুস বার করা হারাম। আমরা একদম 100%। বলল কেন? হারাম কোথায় লেখা আছে দেখাতে হবে। আচ্ছা, কোনো মৌলবি দেখাতে পারবে হাদিসে কোথায় হারাম লেখা আছে? শেখ আমরা জানি না। আমার কাছে উত্তর কিন্তু আছে। আজকে এশার ফরজ নামাজ আপনারা ক রাকাত পড়েছেন? কথা বলেন না, 4 রাকাত। আমি এখন ফতোয়া দিয়ে গেলাম কাল থেকে এশার নামাজ 6 রাকাত পড়বে। আমার কাছে কি চাইবেন? কথা বলেন না, দলিল চাইবেন না? হাদিসের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখা, তো মৌলবি কটা খেপে যাবে না? যাবে না? যে ওটা কোথায় পাবি? আচ্ছা, এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, কি চাইবেন? দলিল। আমি যদি বলি আমার বাপের লয় ওই রকম একটা দলিল দেখা, তো আমাকে কোথায় পাঠাতে হবে? রাঁচিতে পাঠাতে হবে না? হবে না? মালটাকে পাগলা গাড়িতে ভরে রাঁচিতে পাঠিয়ে দে, ব্রেনটা চলে গেছে। এই গুটকাখোর আর জিলাপি হুজুরদের মাথাটা চলে গেছে। তুমি বলছো জায়গা আমার, মানে তুমি বলছো যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, তো হাদিসটা তো তুই দিবি, দলিলটা তুই দিবি, আমি দেবো না। নাই বলি তো আমি বলেছি নেই। জায়গাটা আমার লয় বলে তো আমি বলতে পারছি না যে এটা আমার বাপের। দলিলটা আমার কাছে থাকলে আমি কি বলতাম? এটা আমার বাপের, এই দেখো দলিল। তো যখন বলছিস করা যাবে, তা দলিলটা তো তুই দিবি। ওরে গুটকাখোর জিলাপি, যেমন বলে দিই। আমাদের দেশে আপনি খোঁজ নেন, আমি 24 পরগনায় বলে এসেছি যে আমার ভাই, আমাদের দেশের মৌলবীরা বলছে আমরা যখন মিলাদ করি, আমরা যখন জলসা করি, সেই জলসায় নবীজি হাজির দেয়। বলে না? বলে না? বলে মিলাদে নবীজি চলে এলো। তাহলে তার থেকে বড় হারামখোর বক্তা কেউ আছে? নবীজি যদি চলে আসে, তুই বসে বসে কি করে বায়ান করছিস ভাই নবীর সামনে? কথাটা বুঝতে পারেননি? দেখুন, আমি যুক্তি দিচ্ছি। সে বলছে মিলাদ হলে নবীজি আমাদের মিলাদে হাজির হয়। তো নবীজি যদি মিলাদে হাজির হয়, নবীজি কি শ্রোতার জায়গায় বসে থাকে না তোর পাশে কোথাও চেয়ারে বসে? যদি বলিস যে নবীজি এসে বসে থাকে, তুই হারামখোর। তোর থেকে বড় হারামখোর কেউ আছে পৃথিবীতে? তুই বসে বসে বায়ান করছিস। আচ্ছা, সবাই একবার বলুন তো আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা দরুদ না? দরুদ নয়, দরুদ। এটার মানে কি? আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। আচ্ছা, আমরা বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। এশার নামাজে আপনারা আত্তাহিয়াতু বসে পড়েছেন না দাঁড়িয়ে? আত্তাহিয়াতু পড়ুন আমার সাথে। আত্তাহিয়াতু পড়ুন সবাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা, ওইখানে বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে। হারামখোর বলছে দাঁড়িয়ে নবীকে সালাম পাঠাতে হবে, অথচ সে হারামখোর নিজে বসে বসে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। ঠিক কি না? কথা বলে। তার শ্রোতারাও বলছে, সেও বলছে। আবার পরবর্তীতে বলছে
কিয়ামে দাঁড়াতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে ভাষাগুলো বলা হয় কিয়ামে, যেগুলো বলে, এইগুলো নবীজির বায়োডেটা। কি বললাম? বায়োডেটা। অনেকজন মনে মনে করছে, যেমন একজন বক্তা বলেছে ইয়াসিন সাহেবকে ডাইরেক্ট হারাম বলে দিতে হতো, সে তো আমার কাছে হারাম। কিন্তু আমি এইটা বলেছি যে যারা এখানে যদি কোনো ফুরফুরার ভক্ত থাকেন তারা শুনে যান, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা বলেছি আমি। তিনি ওসিয়তনামায় লিখেছেন মুস্তাহসান, করলে ভালো, না করলে দোষের নাই। আমি তিনার কথাটা বলেছি, আমি নিজের ফতোয়া দিই নাই। আমার কাছে ফতোয়া নিলে করা চলবে না, এটা আমার ব্যক্তিগত ফতোয়া। কিন্তু আমি যেটা বলেছি ওটাকে কাটিং করেছে গুটকাখোররা, যে ইয়াসিন এক জায়গায় হারাম বলছে, এক জায়গায় মুস্তাহাব বলছে। আমি এখানে মুস্তাহসান বলতে যাব? এটা আমি তোদের গুটকাখোর, তোর কলটা শোনাইছে, আমার নয়। ওইটা ওইটা আমার দলিল নয়, তোদের দলিল দিয়েছি। এরপর চলুন, সব থেকে বড় জিনিস, যারা ভিডিও দেখেছেন, আমি কিন্তু ফিতনা করি না। আমি ফিতনা, কেউ যদি আমার সঙ্গে ফিতনায় জড়ায়, আমার থেকে বড় পরমাণু বোমা কেউ নয়। আমি গেইছি, সেই ছেলেটা ফুরফুরার ছেলে কিয়াম করছে, আমি তাকে প্রতিবাদ করিনি, বসাইনি, যে কেন আমার সামনে করলি। সে করেছে, আমি বসে থেকেছি। সে চলে গেছে, আমি বায়ান করে আমি বাড়ি এসেছি, কোনো ব্যাপার নাই। আমি বাড়ি চলে এসেছি, আমি আমার কথা বলেছি, সে তার কথা বলে গেছে, ঝামেলাই নাই। লোকরা জানলো না ঝামেলা। দ্বিতীয় দিন ওই ভিডিওটাকে কাটিং করে ফুরফুরার একজন খৈনিখোর হুজুর বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম। তো যদি লাথি মেরে ফেলে দেয় তাহলে তো ওটা ফরজ ওয়াজিব সুন্নত কিছু হতে হবে নাকি, যে আমি একটা ফরজ ছেড়ে দিয়েছি। আমি যদি এখন বলি যে এশার ফরজ নামাজ আর তোমাদেরকে পড়া যাবে না, এই মৌলবীরা মারবে না? মারবে না কেন? আমি ফরজকে কাটার কথা বলছি, কিন্তু যেটার হাদিসে কোনো মান নাই সেটা নিয়ে কেন ঝামেলা? যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, হাত তুলে বলুন তো আজ থেকে কে কে দ্বীনি ইলম হাসিল করবেন? হাত তুলেন, সকলে হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্য করবেন, দেখুন বাংলা বুখারী শরীফ কিনুন, বাংলা তিরমিজি কিনুন, বাংলা আবু দাউদ কিনুন, বাংলা কোরআন শরীফের মানে কিনুন। আজকে বলুন, অনেক চুনার যারা আমার এখানে যদি কোনো বেরেলবি ভাই এসে থাকেন, ফুরফুরার ভাই এসে থাকেন, আচ্ছা আপনারা বলুন তো, আমি বেরেলবি ভাইদিকে একবারও কাফের বললাম? কথা বলেন, বললাম? আচ্ছা, ফুরফুরাওয়ালা দিকে কাফের বললাম? বলিনি। আর আমরা আমাদের মৌলবীরা জীবনে বলবে না ইনশাআল্লাহ, আমরা বলি না। আপনাকে বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছেন না করেননি? বন্ধুরে আমার, স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছেন, এটা সুন্নতি সুতন নয়। স্বামী বসে আছেন, স্ত্রী শুয়ে আছে, এটা সুন্নতি সুতন নয়। স্ত্রী শুয়ে আছে, স্বামী বসে আছে, এটা সুন্নতি সুতন নয়। সুন্নতি সুতন হলো স্ত্রী বসে আছে আর স্ত্রীর উরুতে মাথা লাগিয়ে স্বামী যদি শুয়ে থাকে, এটা হলো সুন্নতি সুতন। বিবি বসে আছে আর বিবির উরুতে মাথা লাগিয়ে স্বামী শুয়ে আছে, দুজন মিলে একেবারে ফাঁকা বাড়ি, দুইজন তরুণ তরুণী, যুবক যুবতী। তাহলে এবার দেখেন, বাড়ির ভেতরে কেউ নাই, শুধু স্বামী আর স্ত্রী। বাড়ির ভেতরে একেবারে কোনো সদস্য নাই, কোনো মানুষ নাই, শুধু স্বামী আর স্ত্রী। তারা এমন গল্প করতে 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 তারা ভালোবাসার জগতে পাড়ি দিয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার নয়। এত রঙ্গরসের জগতে তারা চলে গেছে। স্ত্রী গান শোনাচ্ছে স্বামীকে, আর স্বামী গান শোনাচ্ছে স্ত্রীকে, স্ত্রী গান শোনাচ্ছে স্বামীকে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী।
খোদারে পরে তোমায় আমি বড় বলে জানি। শুধু আওয়াজটা দেখেন না, গানের অর্থটা দেখেন। একজন স্ত্রী তার স্বামীকে গান শোনাচ্ছে কি, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদারে পরে তোমায় আমি বড় বলে জানি। স্ত্রী যদি স্বামীকে গান শোনায় আর স্বামী যদি স্ত্রীকে গান না শোনায়, তাহলে বাজার গরম থাকবে না বাজার যাবে? বাজার যাবে। এবার স্ত্রীকে স্বামী গান শোনাচ্ছে কি, তুমি আমার বধূ আমি তোমার স্বামী, তোমার মনের সকল আশা মিটাবো যে আমি। এত সুন্দর প্রেম প্রীতি ভালোবাসার গানের আদান প্রদান চলছে। শয়তান উৎপেতে ছিল। শয়তান কেমন ভাবে স্বামীর উপর আক্রমণ করলো। তার আক্রমণে আক্রান্ত হয়ে স্বামীর মুখ থেকে একটা জঘন্য ভাষা বেরিয়ে গেল, স্ত্রী তোমাকে বলি তুমি শুনে নাও, বিবি তোমাকে বলি তুমি শুনে নাও, তুমি সূর্যের চাইতে সুন্দরীতে না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। পুরুষ মানুষ আমরা তালাকের বিষ বেদনা জানি না, বুঝি না। মা বোনদেরকে জিজ্ঞেস করেন, কোন মা বোন যদি তালাক প্রাপ্তিয়া হয়ে থাকে, তালাক খেয়ে থাকে, তাহলে জিজ্ঞেস করেন মাদেরকে তালাকের বিষ বেদনা কি আছে। যেই বোন আমার তার মায়ের পেটে 10 মাস 10 দিন পেটের ভেতরে থাকলো, যেই দিন আমার মাকে তার মা জন্ম দিতে গিয়ে ঘরটাকে ঘর করে রাখেনি, ঘরটাকে একেবারে রক্তে রক্তিত করে দিয়েছিল। শুধুই তাই নয় গো, 2 বছর মেয়েটাকে দুধ পান করালো, 5 বছর ধরে ম্যাথরনিগিরি করলো। তারপরে যদি কোন মা অথবা কোন বোনের ওই মা যদি ইন্তিকাল করে, যতটা ব্যথায় ব্যথিত হবে তার চাইতে বেশি ব্যথায় ব্যথিত হবে কোন মাকে অথবা কোন বোনকে তার স্বামী যদি বলে দেয়, বিবিরে তোকে আমি তালাক দিয়ে দিলাম। এত সুন্দর প্রেম প্রীতি ভালোবাসার গানের আদান প্রদান চলছে। হঠাৎ করে এমন ভাবে আক্রমণ করলো শয়তান, স্বামীর মুখ থেকে বের হয়ে আসে, বিবি গো তোমাকে বলি তুমি শুনে নাও, তুমি সূর্যের চাইতে সুন্দরীতে না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। কাটা কবিতার মতন মেয়েটা ছটপট ছটপট করতে করতে এবার স্বামীর মাথার নিচ থেকে নিজের উরুটা টেনে নেওয়ার পর এখানেই সেই জামানায় মক্কা মদিনার মাটিতে বড় দরের একজন আলেম ছিলেন, যিনাকে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে চিনি জানি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে মেয়েটা চলে গেলেন। যাওয়ার পর এখানে বলছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আমি বুক ভরা আশা নিয়ে এসেছি, তার সাথে সাথে বুক ভরা বেদনাও নিয়ে এসেছি, যে মক্কা মদিনার মাটিতে যদি আমাকে শান্তি কেউ দিতে পারে এই মুহূর্তে, তাহলে আপনি পারবেন, আপনি ছাড়া কোনো মানুষের কাছে শান্তি পাবো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, কিরে বেটি কি হয়েছে বল। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মেয়েটি বলছেন, দেখে নেন বাড়িতে আমার কেউ নাই, আমি যুবতী, আমার স্বামী যুবক, এবার বাড়িতে কোনো মানুষ নাই, কোনো সদস্য নাই, ফাঁকা বাড়ি। আমি আমার স্বামীকে গান শোনাচ্ছিলাম, আমার স্বামী আমাকে গান শোনাচ্ছিল। হঠাৎ করে আমার স্বামীর মুখ থেকে বের হয়ে আসলো, বিবিরে তোমাকে বলি তুমি শুনে নাও, সূর্যের চাইতে সুন্দরীতে না হও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। বলেন দয়া করে, সূর্যের চাইতে আমি সুন্দরী না অসুন্দরী? তালাকের মালা কি ঝুলে গেছে নাকি? তালাকের দাগ লেগে গেছে নাকি আমার শরীরে? না এখনো লাগেনি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় চিন্তিত, হায়রে সূর্যের যদি কিরণ না পাই, পৃথিবীতে যত রকম প্রাণী আছে সমস্ত প্রাণীর দেহের ভেতরে
শরীরের ভেতরে একটা ভিটামিন আছে, যেই ভিটামিনটাকে বলা হয় ভিটামিন ডি। সূর্যের যদি আলো না পায়, সূর্যের কিরণ না পায়, তাহলে কোন প্রাণীর ভেতরে ভিটামিন ডিটা বলে কোনো কিছু থাকবে না। শুধুই তাই নয়, আমের গাছে পাতা সবুজ আছে, আমের ভেতরে যেটা স্বাদ পাওয়ার সেটা পাচ্ছি। ভুট্টার পাতা সবুজ আছে, ভুট্টার ভেতরে যেটা স্বাদ পাওয়ার সেটা পাচ্ছি। জামের পাতা সবুজ আছে, জামের ভেতরে যেটা স্বাদ পাওয়ার পাচ্ছি। এই করে করে সারা পৃথিবীতে যত রকম ফসল আছে, যত রকম লতাপাতা আছে, সমস্ত লতাপাতা যদি সূর্যের কিরণ না পায়, তাহলে কোন লতাপাতা, কোন গাছগাছালির পাতা সবুজ হবে না। আর পাতা যদি সবুজ না হয়, তাহলে যেই গাছের যেই ফল, ওই গাছের ওই ফল স্বাদ দিতে পারবে না। মেয়ে আমার, বেটিরা আমার, তোমাকে বলি তুমি শুনে নাও, সূর্যের চাইতে সুন্দরী তুমি হতে পারো না। তোমার গলাতে তালাকের মালা লেগে ঝুলে গেছে, তোমার গায়ে তালাকের দাগ লেগে গেছে। ইদ্যত পালন করো 3 মাস তোমার স্বামীর বাড়িতে। ইদ্যত যেমনই শেষ হয়ে যাবে, তেমনই তোমার নিজের বাপ মায়ের বাড়িতে তুমি চলে যাবে। নারে তাকবীর! মেয়েটা যতটা ব্যথায় ব্যথিত ছিল, তার চাইতে বেশি ব্যথায় ব্যথিত হলো। ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। মেয়েটার চোখ মুখগুলো ভুলে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। রাস্তা দিয়ে চলছে যেমন অমুসলিম মহিলারা শরাব পান করে নেয়। তার শরীরে ব্যালেন্স বলে কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। ঠিক মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাতে টহল খাচ্ছে, ঝুঁকি দিচ্ছে শরীরে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একজন ছাত্র, ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনি বলছেন, হাগো, এই যে বলছি মেয়ে, তোমাকে তুমি শুনে নাও। হালিমচর গ্রামের সমস্ত যুবক যুবতীদের বলতে শুনেছি অমুকের বেটা বউ খুবই সুন্দরী। সমস্ত মানুষকে বলতে শুনেছি অমুকের বেটা বউ সুন্দরী। সমস্ত তরুণ তরুণীকে বলতে শুনেছি অমুকের বেটা বউ সুন্দরী। সত্যি তুমি খুব সুন্দরী, কিন্তু তোমার স্বামীর বাড়িতে কি এমন তুমি বিষ বেদনা পেয়েছ? তোমার বাড়িতে এমন কোন স্বামীর কষ্ট পেয়েছ যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার শরীরে ঝাঁকানি, তোমার চোখগুলো লাল লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তুমি বলো? মেয়েটি বলছে, ভাইয়া, আমার বিষ বেদনা আমি বুঝি, তোমাকে আমার বিষ বেদনা বন্টন করে নিতে হবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বোনরে আমার, তোমাকে কোনো মতেই ছেড়ে দেব না। বন্ধুরে আমার, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কাগজটাতে লিখে দিয়েছিলেন, এ মেয়েটার স্বামী বলেছিল, তুমি সূর্যের চাইতে সুন্দরী না হও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। সুতরাং মেয়েটা সূর্যের চাইতে সুন্দরী নয়। এ মেয়েটা ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতে 3 মাস, তারপরে তার মাতা পিতার বাড়িতে চলে যাবে। এই গদটা লেখা আছে নিজখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সই সিগনেচার করে দিয়েছেন গদটার নিচে। আর সই সিগনেচারের উপরে কোনো একটা কিছু লিখেন যদি, তাহলে একটা লাইন লিখতে পারবেন। ইমাম আহমদ বিন হাম্বল মেয়েটির কাছে কাগজটি দেখানোর পর এখানে সূরা 3-এর একটা আয়াত লিখে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইমাম আহমদ বিন হাম্বল লিখে দেওয়ার পরে বললেন, যিনি এই কাগজটা লিখে দিয়েছেন ওনার কাছে চলে যাও, উনি যেই কথাটা বলবেন সেই কথাটাই তুমি শুনবে, যাও। মেয়েটা আবার কাগজটা নিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে চলে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কাগজটা দেখে নেওয়ার পর এখানে বলছেন, যেই ছেলেটা লিখে দিয়েছে সেই ছেলেটা খুব লম্বা নয়, খুব নাটাও নয়। বলে, জি হ্যাঁ। সেই ছেলেটা খুব ফর্সা নয়, খুব কালো নয়। বলছে, জি হ্যাঁ। ছেলেটার মাথার চুলগুলো ঢেউ খেয়ে খেয়ে আছে, কচ্চা কচ্চা হয়ে আছে।
বলে জি হ্যাঁ। মেয়েটাকে বলছে, মেয়েরে আমার, বেটিরা আমার, তোমাকে বলি তুমি শুনে নাও, কখনো কখনো শিক্ষক চাইতে ছাত্র বড় হয়ে যায়। আমি ভুল করে দিয়েছিলাম, কিন্তু আমার ছাত্র আমার জ্ঞানের তালা খুলে দিয়ে কোরআন মাজিদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সারা পৃথিবীতে আকাশের নিচে, আকাশের উপরে, জমির উপরে, জমির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকম মাখলুকাত সৃষ্টি করেছেন, যত রকম প্রাণী সৃষ্টি করেছেন, যত রকম জিনিস সৃষ্টি করেছেন, সমস্ত জিনিস, সমস্ত মাখলুকাতের ভেতর থেকে মানব জাতিকে আল্লাহ সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছেন। নারে তাকবীর! মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দরী করে সৃষ্টি করেছেন। বন্ধুরে আমার, মানব জাতিকে যদি দেখাতে যায়, তাহলে আপনাকে দেখবেন মানব জাতি শক্তির দিক দিয়ে 1 নম্বরে, মানব জাতি মান সম্মানের দিক দিয়ে 1 নম্বরে। এমন কি ফেরেশতা যাদের আগে এবং পরে কোনো গুনাহ নেই, তারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ, তাহলিল, হামদ, সানা, জিকির আজকারে ব্যস্ত থাকেন। তাদের উপরও মানব জাতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জায়গাটা চেঞ্জ করলেন, সূরাটা চেঞ্জ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বললেন, বহু সংখ্যক জিন ও ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক জিন ও ইনসানকে সৃষ্টি যে করেছেন, তারা কারা গো? তাদেরকে রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারা কারা গো? তাদেরকে দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে নাকি না তাদেরকে জাতি হিসাবে চিহ্নিত করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে রাজ্য হিসাবে চিহ্নিত করেননি, দেশ হিসাবে চিহ্নিত করেননি, এমনকি পর্যন্ত জাতি হিসাবে চিহ্নিত করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3খানা ব্যাধিতে আজকে কোন বক্তা, জালসার বক্তা যদি 3খানা ব্যাধি যদি তাদের ভেতরে থাকে, তাকেও যেতে হবে জাহান্নামে। আজকে যদি কোনো মা বোনদের ভেতরে 3খানা ব্যাধি থাকে, তাদেরকে যেতে হবে জাহান্নামে। আজকে আমার শ্রোতাদের ভেতরে 3খানা ব্যাধি যদি যে সমস্ত মানুষের ভেতরে থাকবে, তাকেও যেতে হবে জাহান্নামে। আজকে জালসার সভাপতি যিনি আছেন, ইনার ভেতরে যদি 3খানা ব্যাধি থাকে, তাহলে নিশ্চিত ইনাকেও যেতে হবে জাহান্নামে। এমন কি পর্যন্ত সৌদি আরবের যিনি বাদশাহ, ওনার ভেতরে যদি 3খানা ব্যাধি থাকে, তাহলে নিশ্চিত ওনাকেও যেতে হবে জাহান্নামে। মাওলানা, সেই 3খানা ব্যাধি কি গো? হুপিং কাশির কথা বলবেন নাকি? না না না। আলসারের কথা বলবেন নাকি? না। ক্যান্সারের কথা বলবেন নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 3খানা ব্যাধির কথা বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3খানা ব্যাধির কথা কোরআনী ভাষাতে বর্ণনা করে দেওয়া হলো, কিন্তু হাইরে আমরা কপাল পোড়া মুসলমান, আমাদের কোরআনী ভাষা হচ্ছে আরবি, আমাদের আরবি হচ্ছে জান্নাতি ভাষা, আমাদের আরবি হচ্ছে কোরআনী ভাষা, আমাদের আরবি হচ্ছে বুনিয়াদি ভাষা, আমাদের আরবি হচ্ছে জাতি ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা 99% জন বুঝি না। মাওলানা দয়া করে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সেই বাংলা ভাষাতে 3টা ব্যাধির কথা আমাদেরকে দয়া করে বলে দে। সেই 3খানা ব্যাধি কি কি গো? 1 নম্বর ব্যাধি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষদেরকে আমি বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, মানুষ বুদ্ধি পেল, বিবেক পেল, পরও বুঝলো না। এটা হলো একটা ব্যাধি। একটা পাগল হয় খোদার পক্ষ থেকে,
আর একটা পাগল আপনি নিজে নিজেই পাগল হয়ে গেছে। পাগল হননি? 20 বছর পর এখানে এই গ্রামে জলসা, 20 বছর পূর্বে গ্রামে জলসা হয়েছিল, আজকে 20 বছর পরে জলসা। তারপরও আমার এই মুষ্টিময় কয়জন আল্লাহওয়ালা মানুষ। তাহলে নিজে নিজে ভাবা চিন্তা করে দেখেন যে আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান পেয়ে কি আপনি বুঝছেন? বিবেক করলেন কি? করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। মানুষদেরকে চক্ষু দেওয়া হয়েছে, মানুষ চক্ষু পেল পর দেখলো না। নাম্বার 3 নম্বরে বলছেন লাহুম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। মানুষদেরকে কর্ণ দেওয়া হয়েছে শ্রবণ করার জন্যে, মানুষ কর্ণ পেল পর শ্রবণ করল না। বুঝেন আপনারা? নিশ্চিত আপনি বলবেন যে নিশ্চিত মাওলানা আমরা বুঝি। আপনার বাড়ি কোথায় জানি না, আপনার এলাকাতে মানুষ জ্ঞান পেয়েছে বুঝে না, চোখ পেয়েছে দেখে না, কান পেয়েছে শুনে না, কিন্তু আমাদের এলাকাতে এরকম কোনো মানুষ নেই যে জ্ঞান পেয়েছে বুঝে না, চোখ পেয়েছে দেখে না, কান পেয়েছে শুনে না, এরকম আমাদের এলাকাতে নেই। যদি না থাকে আপনাদের সাথে আমার দুশ্মনী নাই, যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর যদি থাকে তাহলে আগামী কালকে থেকে এই ত্রুটিগুলো থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। এবার আপনাকে বলছি, আপনি দেখেন একটা হাদিস তেলাওয়াত করছি, পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। 3 ধরনের বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করে না, করবে না। কোন কোন বাড়ি গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফীহি সূরাতুন। নবী আমার বলছেন যেই বাড়িতে ছবি থাকবে, মূর্তি থাকবে, সেই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না। তো ফারিস্তা প্রবেশ করবে না, রহমতের ফারিস্তা যে প্রবেশ করবে না, বাড়িতে ছবি থাকলে, মূর্তি থাকলে, ছবিটা কাগজের থাক দেখার নাই, সোনার থাক দেখার নাই, টাকার থাক দেখার নাই, দানার থাক দেখার নাই, মাটির থাক দেখার নাই। আপনার বাড়িতে মূর্তি থাকলে এই রহমতের ফারিস্তা প্রবেশ করে না। দেখেন আপনাদের গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে ঢুকে দেখেন, দেখবেন কত বাড়িতে স্বামী আর স্ত্রীর দুইজনের ছবি সুন্দর করে এক জায়গাতে দাঁড় হয়ে তোলা আছে, বেঁধে বাড়ির একটা কোনো অংশে ঝুলানো আছে। অথবা স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের ছবি তুলে সুন্দর করে বেঁধে বাড়ির কোনো একটা অংশে ঝুলানো আছে। এটাও যদি না হয়, বাড়িতে যদি একজন যুবতী মেয়ে থাকে, মেয়েটার ঘরের ভিতরে দেখেন যে নিশ্চয় আপনার মেয়ের ঘরের ভিতরে আছে ভালো ভালো গায়কের ছবি, ভালো ভালো নায়কের ছবি, ভালো ভালো খেলোয়াড়ের ছবি আছে। অথবা আপনার বাড়িতে যুবক একজন ছেলে আছে, তার ঘরের ভিতরে দেখেন নায়িকার ছবি, গায়িকার ছবি অবশ্যই পাওয়া যাবে। এটা আজকে হঠাৎ করে বদরুদ্দোজা সালাফি নিয়ে আসেনি। 1450 বছর পূর্বে আমাদের আখির নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে গেছেন যে যদি কোনো বাড়িতে মূর্তি থাকে তাহলে ওই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না, করে না। নবীর বিবি হলেন 11টি, একাধিক বিবি। নবী আমার ভাগ করে দিয়েছিলেন, শোনো গো তোমার কাছে থাকবো 7 দিন, হ্যাঁ শোনো গো তোমার কাছে থাকবো 7 দিন। যেই দিন আল্লাহর নবী হযরতে আয়েশার গৃহে প্রবেশ করবেন, হযরতে আয়েশা দেখলেন যে যদি এই হালিমচর গ্রামের মানুষ বদরুদ্দোজা আসবে বক্তা হিসাবে, তার সৌন্দর্যের কারণে এত রঙিন কাপড় যদি টাকানো হয়, তাহলে যিনি নবীদের নবী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, যেদিন সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের ভেতরে হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, ওনার জন্য কি করা যায়?
এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দেখলেন আমার বাড়িতে নবী আমার আসবেন, আমার বালিশে মাথা রেখে নবী ঘুমাবেন, আমার হাতে আমার নবী আজকে রান্না করা খাবেন, আমার বিছানায় ঘুমাবেন, আজকে আমি নবীকে শান্তি দেব, নবী আমাকে আজকে শান্তি দেবেন। সুন্দর করে ঘরের গেটে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন। পর্দার একদিকটা হলো সাদা অর্থাৎ ছবিবিহীন, আর একদিকটা হচ্ছে ছবিযুক্ত। এবার ছবিযুক্ত যেদিকে আছে সেই দিকে সদরে রেখেছেন, বাইরের দিকে রেখেছেন। নবী আমার হযরত আয়েশার গৃহে যখন প্রবেশ করতে যাচ্ছেন, হঠাৎ করে পর্দার উপরে চোখ পড়লো আর দেখছেন যে পর্দাতে কিছু প্রাণীর ছবি আঁকা আছে। নবী আমার আয়েশার গৃহে প্রবেশ করলেন না, নবী হযরত আয়েশার গৃহের দিকে পেছন করে নিয়ে অন্য বিবির গৃহের দিকে যাওয়ার মনস্থ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়িয়ে ধরার পর এখানে বলছেন, হুজুর আপনাকে বলি নবী, আজকে যে আপনি আমার বাড়িতে থাকবেন আপনার কি স্মরণে নাই? আজকে তো আপনি আমার বালিশে মাথা রেখে ঘুমাবেন, আপনার স্মরণে নাই? আজকে আপনি আমার বিছানায় ঘুমাবেন, আপনার স্মরণে নাই? হুজুর আপনাকে আজকে আমি তৃপ্তি দেব আর আপনি আমাকে তৃপ্তি দেবেন, আপনি কি ভুলে গেছেন গো নবী? নবী আমার বললেন, আয়েশা তোমাকে বলে ভুলে যাইনি, তোমার বাড়ি বলে ভুলে যাইনি, তোমার বালিশ বলে ভুলে যাইনি, তোমার বিছানা বলে ভুলে যাইনি, তোমার হাতের খাওয়ার বলে আমি ভুলে যাইনি। তাহলে তোমাকে বলছি এই ঘরের গেটে তুমি কি ঝুলিয়ে রেখেছো বলো? হযরত আয়েশা বলছেন, নবী গো এটা হচ্ছে একটা পর্দা। পর্দাতে কিসের ছবি? এই কথা বলে দেওয়ার পর এখানে নবী আমার বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। উনাদের মাতৃভাষা হচ্ছে আরবি। নবী আমার হাদিসটা যেমনই পাঠ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের গেটের পর্দাটাকে এরকম করে জোরের সাথে ধরলেন, আর ধরার পর এখানে ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার পরে কেটে 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 বালিশের কভার তৈরি করলেন। বালিশের কভার যখন তৈরি করলেন তখন আল্লাহর নবী আয়েশার গৃহে গেলেন। কথাটা ব্যান্ড লেগে গেল নাকি? ব্যান্ড লাগেনি। পূর্বেই বলেছি একদিক সদর একদিন মফস্বল, একদিক ছবিযুক্ত একদিক ছবিবিহীন। ছবির দিকটাকে ভেতরে করে দিলেন আর সাদা দিক যেই দিক ছবিবিহীন সেই দিকটা উপরে করে দিলেন। আপনার বাড়িতে ছবি ঝুলছে, ছবিটাতে কিছু দিয়ে ঢেকে দেন, রহমতের ফারিস্তা প্রবেশ করবে, অথবা ছবিটাকে উল্টে দেন, রহমতের ফারিস্তা প্রবেশ করবে। ওই বাড়িতে আপনি ছবিতে কিছু দিয়ে ঢেকে দেন, তারপর এখানে নামাজ পড়েন, কোনো অসুবিধা হবে না। কিন্তু ছবি ওপেন আছে, উদাম আছে, আর ওই বাড়িতে নামাজ যদি পড়েন, ওই ঘরে যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ পর্যন্ত কবুল হবে না। একটু আগে যে বুঝলেন, বললেন যে আমাদের এলাকার মানুষ আমরা বুঝি, ছবি কেন বাড়িতে? যখন বুঝেন তো ছবি কেন বাড়িতে, এই হাদিসে আরো একটা অংশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, ওয়ালা কালবুন, যেই বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করে না, করবে না। কিন্তু শিকারি করা কুকুর যদি থাকে তাহলে কোনো যায় আসে না। আর এমনি এইরকম সাধারণ কুকুর যদি থাকে তাহলে আপনার বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না, করে না। উপরান্ত ক্ষতি কি গো? উপরান্ত ক্ষতি হলো আপনার নেকির ভান্ডার থেকে প্রতিদিন একটা হাদিসের ভেতরে এসেছে 2 কেরাত, আর একটা হাদিসের ভেতরে এসেছে 1 কেরাত। 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়, 2 কেরাত সমান 2 উহুদ পাহাড়। আপনার নেকির ভান্ডার থেকে প্রতিদিন 2 উহুদ পাহাড় অথবা 1 উহুদ পাহাড় নেকির ভান্ডার থেকে অটোমেটিক নেকি মাইনাস হয়ে যাবে। কিসের কারণে? আপনার ঘোষার ঘরে কুকুর বসে ভ্যাও ভ্যাও করছে, আপনার কানিপাড়াতে কুকুর বসে ভ্যাও ভ্যাও করছে, আপনার আগনাতে কুকুর বসে ভ্যাও ভ্যাও করছে,
আপনার বাড়িতে কুকুর থাকার কারণে আপনার বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করে না, করবে না। আর প্রতিদিন নিয়মিতভাবে এক উহুদ পাহাড় অথবা 2 উহুদ পাহাড় নেকির ভান্ডার থেকে নেকি মাইনাস হয়ে যাচ্ছে। কোথা তোমার গায়েবের খবর কইব কি আর কইব না, কোরআন হাদিস মতে তোমার ইমান খুঁজে পাই না। কোথা তোমার গায়েবের খবর কইব কি আর কইব না, কোরআন হাদিস মতে তোমার ইমান খুঁজে পাই না। মালের জাকাতে বললে দিতে চোখ রাঙায়া হাত দেখাবে, বলে নিজের মালে মুক্তি স্বাধীন, বলে নিজের মালে মুক্তি স্বাধীন, বিধান তোমার মানি না। কোথা তোমার গায়েবের খবর কইব কি আর কইব না, কোরআন হাদিস মতে তোমার ইমান খুঁজে পায় না। রোজার বিধান হলো জারি, অপরিহার্য আদেশে বাড়ি, বলে সোনার দেহ মাটি করব, বলে সোনার দেহ মাটি করব, একই তোমার কল্পনা। কোথা তোমার গায়েবের খবর কইব কি আর কইব না, কোরআন হাদিস মতে তোমার ইমান খুঁজে পায় না। এই হাদিসের আরো একটা অংশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, ওয়ালা জুনুবুন